ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কফিন মিছিল। স্লোগানে স্লোগানে দাবি জানানো হয় আওয়ামী লীগ নিষিদ্ধের। দাবি ওঠে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করারও। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়িতে শহীদ হন তরুণ ব্যবসায়ী মোহাম্মদ হাসান। তার সন্ধানে 7 মাস ধরে দুয়ারে দুয়ারে ছুটছেন পরিবারের সদস্যরা। অবশেষে ঢাকা মেডিকেলের মর্গে সন্ধান মেলে মরদেহের। ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহ শনাক্ত করে হস্তান্তর করা হয় পরিবারের কাছে। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আনা হয় শহীদ হাসানের মরদেহ। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। ছেলে হত্যার বিচার দাবি করেন বাবা মনির হোসেন। জুলাই আগস্ট মাসে যাত্রাবাড়ি থানা যারা পুলিশ অফিসার বা কর্মরত ছিল সবার নাম ছবি সহ প্রকাশ্যে এনে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার সম্পন্ন করতে হবে। আমার সন্তানকে আমি বুঝি সন্তানের বেদনা কি, সন্তানের জ্বালা কি। এত কষ্ট করে সন্তান বড় করে আজকে সন্তান আমার পৃথিবীতে যাইরা চলে গেছে। আমার ছেলের যারাই হত্যাকাণ্ডে জড়িত একজন করে ধরিয়া তাদেরকে আইনের আওতায় আনতে হবে। রাষ্ট্রীয়ভাবে যেন আমার ছেলের মর্যাদা শহীদী মর্যাদা দেওয়া হয় এবং রাষ্ট্রীয়ভাবে যেন তালিকাভুক্ত করা হয়। পরে সেখানেই অনুষ্ঠিত হয় প্রথম নামাজ জানাজা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ অভিযোগ করেন, শহীদ পরিবারের বুক ফাটা আর্তনাদ শেষ না হলেও রাজনৈতিক স্বার্থে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে কেউ কেউ। তাদের রাজনীতিতে ব্যবহারের জন্য আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করছে। কোনো অপশক্তি যদি তাদের রাজনৈতিক হীনস্বার্থে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আনার জন্য আবার প্রচেষ্টা চালায়, হয়তো ভাই এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমরা আরো 2000 জন শহীদ হব, কিন্তু আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করতে দিব। জুলাই গণহত্যায় আওয়ামী লীগ ও শেখ হাসিনার সম্পৃক্ততা আন্তর্জাতিকভাবে প্রমাণিত হয়েছে জানিয়ে দলটি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন হান্নান মাসুদ। আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া এবং খুনিদের বিচারের আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।